সংরক্ষিত আসে তখন এখানে কোনো শক্তিশালিত্ব কিছু পাওয়া যায় না, কারণ আমরা বিগত দিনে যা দেখেছি, আমি কিন্তু এখানে আমার ব্যক্তিগত অভিমত কিছু বলছি, এটা বলার মতো মনে হয় আমার রাইটস আছে। তো সেইখানে আমরা বিগত দিনে যা দেখেছি, সেইখানে আমরা নারীদেরকে থোক বরাদ্দের মতো ব্যবহার করতে দেখেছি, যে কারো ইচ্ছা হয় না, সে তার ইচ্ছে হয়েছে, সে তার, আমি ফ্যাসিস্টের কথা বলি, সে তার বাসার কাজের লোকরাও নারীর আসনে দিয়ে দিয়েছে। এবং এটা যদি আমরা স্বাধীনতার পর থেকে জরিপ করি, একজন নারী 5 বছর, কিন্তু সংসদ কিন্তু একটা বিশাল একটা কঠিন জায়গা, সেখানে 5 বছর ওরিয়েন্টেশন করতে করতেই একটা মানুষের প্রথম জীবন শেষ 5 বছর। সেইখানে দ্বিতীয়বার সংসদে এসেছে, সেটা একটা জরিপে আমি পড়েছি 0.2%, 0.2% দ্বিতীয়বার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত। তাহলে সেইখানে একজন নারী এই যে 100 জন 50 জন থেকে 100 জন উন্নীত করলো, আমি তো কোটার বিরুদ্ধে কথা বলি, তাহলে এখানে কেন কোটা থাকবে? আমার তো শিক্ষিত মহিলা এখন পুরুষের পাশাপাশি প্রায় অর্ধেক। আচ্ছা, দিলেন আপনি এখানে সংরক্ষিত, তাহলে ইলেকশন করতে হবে, কিভাবে করবে ইলেকশন? যেভাবে কথা উঠেছে সেটা অত্যন্ত লজ্জাস্কর, কারণ একটা আসন হলো 3টা, বন্টনের হিসেবে আসন 3টা, 300 আসনের মধ্যে 100 এমপি, তার মানে এইবার যদি একটা আসনে ইলেকশন করে, এর পরের বার আমি আপনার পাশাপাশি আসন, তার মানে আমি যত বড় নেতাই হই না কেন, আমার আসনে আমি এইবার ইলেকশন করলাম, এর পরের বার আপনার আসন, তারপরে ঘুরে 3 নাম্বার জন আরেকজন তার আসন। এটা এইভাবে কি বাংলাদেশের একটা শ্রেণী, যারা কিনা অর্ধেকের বেশি জনগণ, যাদের ভোট ছাড়া আপনি পাশ করার কথা কল্পনা করতে পারেন না, তাদের নিয়ে তো এই ধরনের দুষ্টামি করাটা ঠিক না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনি বাদ দিয়ে দেন, আপনি জেনারেল সিট বাড়ায় দেন, 400 করে দেন, 400 করে আপনি বাধ্যতামূলক বলে দেন যে 150 আসন নারীদেরকে মনোনয়ন দিতেই হবে। ফাইন, তাদের 150 আসন হলে 400 হলে 250 আসন পুরুষদের থাকলো, প্রায় ডাবল হয়ে গেল, সেটা দেন, তবুও ভালো। বা 100 আসনই দেন, আপনি তো জেনারেল সিটেও কিছু নারীদের দিবেন, তো সেইখানে 100 আসন দেন, 150 দেন, আপনি দিতে পারেন। সেটা না দিয়ে আপনি এই যে আপনি আজকে 1 বছর, আমি 5 বছর, আবার 5 বছর আরেকজন, 5 বছর আরেকজন, এটা আসলে এম্পাওয়ারমেন্ট হয় না, এটা এম্পাওয়ারমেন্টের জন্য বাধাগ্রস্ত করে। আপনাকে আমি প্রমাণ দিয়ে দেই, স্থানীয় সরকার নির্বাচনে, স্থানীয় সরকারে একজন মহিলা 3টা আসনে নির্বাচন করে, তার কিন্তু যেতে হয়, ভোট চাইতে হয়। একটা পুরুষ যার কিনা অর্থ আছে, বিত্ত আছে, সমাজে প্রভাব প্রতিপত্তি আছে, সে একটা আসনে যায়, একটা আসনে ইলেকশন করে, একটা আসনে পাশ করে। নারী 3টা আসনে যায়, 3টা আসন নিয়ে সে পাশ করে, তার নাম হয় সংরক্ষিত। তার কিন্তু কোনো আইনে কোনো কিচ্ছু নাই। একটা কম্বলও যদি কাউকে দিতে হয় বা নিজেও নিতে হয়, সেটাও ওই পুরুষ কমিশনারের কাছ থেকে চেয়ে নিতে হয়। একটা বিধবা ভাতা, বয়স্ক ভাতাও যদি দিতে হয়, তাহলে ওই পুরুষ তাকে যদি দেয়, পরিবর্তন টানার জন্যই তো আসলে সবাই একসাথে, এমনকি বিএনপিও তো এটাতে সম্মত হয়েছে যে 50-এর জায়গায় 100 আসন হোক। 100 আসন, কিন্তু নির্বাচনটা কিভাবে, ওটা এখনো সেট হয় না। আমি ওই জায়গাটার কথা বলছি। আমার কথা 100 জনের কোনো সমস্যা নাই, 100 জনে আপনি সংরক্ষিত থাকবে কেন তাহলে নামের সাথে? আপনি ইলেকশনই যদি করে, তাহলে সংরক্ষিত কেন থাকবে? একজন পুরুষ আমার পাশে, আমি তাকেও বলছি এই কথাটা, তাকেও বিবেককে একদম শার্প রেখে উত্তর দেওয়া উচিত, মাইন্ডসেটটা ওইভাবে করা উচিত যে মানুষ হিসেবে আমরা সমান, মানুষ হিসেবে। এখানে নারী পুরুষ, আমি যদি রাজনীতিই করি, তাহলে তো আমি ঘরে বসে থাকার কথা। আমি যদি রাজনীতি করি, পুরুষের পাশাপাশি আমি মিছিল করছি, মিটিং করছি, আন্দোলন করছি, আমি বক্তৃতা দিচ্ছি, বিবৃতি দিচ্ছি, পড়ালেখা করছি, তাইলে কেন আমি ওই জায়গাটায় আমি কেন এত ন্যারো থাকবো বা ন্যারো শিকার হব? এটা আমি পছন্দ করি না, এটা আমার একদম আমার নীতিতে এটা চলে না। আমি মনে করি যে এই জায়গাটায় প্রত্যেকটা দলকে চিন্তা করা উচিত যে যদি সম্মান দেন, তাহলে দেওয়ার মতো।